হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি নরসিংদী জেলার বৃহত্তর একটি ডেইরি ফার্ম। আর সেই ডেইরি ফার্মে রয়েছে শতাধিক প্লাস গাভী। তো এই শতাধিক প্লাস গাভী প্লাস গরু প্রতিদিন কতটুকু ঘাসের প্রয়োজন বা তারা কিভাবে ঘাসের চাহিদা মেটায়, সেই জন্য আমরা চলে যাচ্ছি তাদের ঘাসের জমি। আজকে আমরা দেখবো তারা কি পরিমাণের ঘাস সংগ্রহ করে এক এক দিন গরুকে খাওয়ানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি চলে এসেছি ঘাসের জমিতে। আর এখানে প্রায় 5 থেকে 7 জন লোক ঘাস কাটবে আজকে। আজকে মূলত আমরা এটাই দেখবো যে কি পরিমাণের ঘাস এক এক দিন এই খামারের জন্য প্রয়োজন হয়। তো দেখতে দেখতে দেখুন যে ঘাস কাটা শুরু করে দিয়েছে। তো নর্মালি আমরা যে সিস্টেমে ঘাস কাটি গরুকে খাওয়ানোর জন্য, তারা কিন্তু তার চেয়ে ব্যতিক্রম ধর্মী ভাবে কাটে। তাদের কাজগুলো অনেক ফাস্ট, তাড়াতাড়ি ওরা ঘাস কাটতে পারে। তো এখন ওই যে দেখতে পাচ্ছেন একজন ঘাস কেটে যেরকম মোটা বানতেছে, এরকম মোটাই প্রায় ওনারা নাকি 50 থেকে 52 মোটা ঘাস প্রয়োজন হয় প্রত্যেক দিন। তো ওনাদের ঘাস কাটা থেকে আমিও আর টিকে থাকতে পারলাম না, তো আমিও শুরু করে দিলাম ওনাদের সাথে ঘাস কাটা। তো আমি আসলে ওদের মতো পারি না, ওরা অনেক এক্সপার্ট ঘাস কাটার যে বিষয়টা, ওনারা যেহেতু রেগুলার কাটে। আর আমরা এখানে এসে মূলত জানতে পেরেছি ওনারা হচ্ছে প্রতিদিন মূলত 2 থেকে 3 শতাংশ জমির ঘাসের প্রয়োজন হয়। ওনাদের এখানে গাভী আছে প্রায় 100 প্লাস। প্রত্যেক সবগুলোই গাভী, এখানে ষাঁড় গরু নেই। ওনাদের হচ্ছে ডেইরি ফার্ম। তো এই ডেইরি ফার্মটি পরিচালনা করতে প্রায় হচ্ছে 9 থেকে 10 জন লোকের প্রয়োজন হয় ওনাদের। আর ওনারা ওনাদের ফার্ম থেকে প্রতিদিন 400 থেকে 600 কেজি দুধ সংগ্রহ করে থাকে। আর এইগুলো নরসিংদীর বাজারে বিক্রি করা হয়। আমরা মূলত যতটা সহজে দেখতে পাচ্ছি বা উপভোগ করতেছি, আসলে বিষয়টা এতটা সহজও না। প্রচন্ড রোদের মধ্যে এই ঘাস কাটা খুবই কষ্টের এবং খুবই পরিশ্রম। তো এই বিষয়গুলো আসলে প্র্যাকটিক্যালি যদি আপনি মাঠে কাজ না করেন সেই ক্ষেত্রে বুঝবেন না। আর যেহেতু এখানে 100 প্লাস গরু, এটা মেনটেন করা খুবই কষ্টকর। আর এখানে অনেক লোকেরও প্রয়োজন আছে, অনেক অভিজ্ঞতারও প্রয়োজন আছে। তো এখানে 1 শতাংশ জমির ঘাস কাটলে ওনাদের প্রায় একদিনের খাবার হয়ে যায়। এখানে 50 থেকে 52টি মোটা লাগে। এটা হচ্ছে নির্দিষ্ট করে সর্বনিম্ন 50 মোটা ঘাস ওনারা প্রতিদিন সংগ্রহ করে। তো দেখতে পাচ্ছেন যে এগুলো আটি বেঁধে রেখে দিয়েছে, এবং এই আটিগুলো মাথায় করে নিয়ে যাবে রাস্তায়, এবং ওইখান থেকে ভ্যান গাড়ি দিয়ে চলে যাবে। তো এখন এগুলা হচ্ছে ওনারা মাথায় নিয়ে নিচ্ছে। হ্যাঁ, মাথায় নিয়ে এগুলা রাস্তা থেকে মূলত জমিটা অনেক দূরে। তো এগুলো মাথায় করে নিতে হয়। এখানে প্রত্যেকটা লোকই খুবই পরিশ্রমী এবং ওনাদের অনেক অভিজ্ঞতা আছে। আর আমরা সামনে ওনাদের খামার পরিচালনা নিয়ে সুন্দর একটি প্রতিবেদন তৈরি করেছি, সেটা আপনাদের মধ্যে উপস্থাপন করব এবং তুলে ধরবো। আর সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। যদি দেখেন অবশ্যই আপনাদের খামার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে, লাভ লসের বিষয়, কোন ধরনের খাবার, হ্যাঁ, কি ধরনের খাবার খাওয়াবেন, সবকিছু কিন্তু আমাদের ওই ভিডিওতে বিস্তারিত থাকবে। তো খুবই পরিশ্রম হলো আজকে এই ওনাদের সাথে ঘাস কাটতে গিয়ে, অনেক অভিজ্ঞতাও হলো। আর এটা মূলত খুব সহজ একটা কাজ নয়, খুব কষ্টের কাজ, খুব পরিশ্রম। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই খামার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন, আমরা এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গরুর খামার। তো দেখতেই পাচ্ছেন গরু মোটামুটি এখন রাত্রের খাবার দেওয়া হয়েছে গরুকে। এগুলো হচ্ছে রাত্রের খাবার। আর এটা কিভাবে পরিচালনা করা হয়, এর পিছনে কতজন লোক কাজ করতে হয়, প্রতিদিন কি পরিমাণ দুধ হয়, হ্যাঁ, সকল খুঁটিনাটি কিন্তু আমরা আমাদের ভিডিওর মধ্যে তুলে দেবো। তো ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা সবাই দেখবেন, ভিডিওটি মিস করবেন না। আশা করি আপনারা যারা ভবিষ্যতে খামার করার পরিকল্পনা করতেছেন বা গরু নিয়ে স্বপ্ন দেখতেছেন কোনো কিছু করার, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন। এবং এই ভিডিও থেকে আমরা মনে করি যে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো সেই জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। আমরা আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা এবং গাইডলাইনগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো।